কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল। শ্রী রাধা মাধব কি, রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রমণি গৌর নিতে পঞ্চত ভগবান কি যায়। পতিত পাবন শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জগৎ গুরু যুগাচার্য শিল প্রভুপাদ কি জয়। ওম অজ্ঞানতিমিরন্দেশ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরু উন্মলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে, স্বয়ং রূপম কদা মह्यं দদতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলम्, শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিतं तं সজীবम्। সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদনক সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ।
नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमः नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कौलकुल्मषनाशाय जाह्नवपतये नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तमश्लोके भक्ति भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिण परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरम् हरि ओं तत्सत् गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नामशिष्टं मनमपि शशिपुत्रमुत्र सर्वकं रूपं तास्याग्र जमुनं मातरं पुरी गोष्ठीपतिं राधाकुण्ड गिरिवर धरे माधव सम्प्राप्त दशपतित कृपा श्रीगुरुतां नतोऽस्मि जय जगद्गुरु শিল প্রভুপাদ কি জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয় হরে কৃষ্ণ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনলাইন গীতা ক্লাসে সকলকে পেয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলেই আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তো আজকে আমাদের
45 নম্বর প্রশ্ন উত্তর। 45 তো? পঁয়তাল্লিশ। কারো মাইক্রোফোনটা মনে হয় অন করা রয়েছে। ক্যামেরাগুলা বন্ধ করে মাইক্রোফোনটা অন করে আপনারা বসে আছেন কেন? শ্রাবন্তী মাতাজি, আপনাদের মাইক্রোফোনটা অন করা আছে, একটু অফ করে দেন। হুম, নাহলে আমি অফ করে দিই। হরে কৃষ্ণ। তো হ্যাঁ, কোথায়? হুম, ও, পাঁচ টানতে না, ভেরিফিকেশন। কি হইলো? পরে কথা বলতে। হরে কৃষ্ণ। তো সবাই শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের আশা করি হাতের কাছে রয়েছেন। আপনারা কৃপা করে সকলে গীতার সপ্তম অধ্যায় 25 নম্বর শ্লোকটি বের করুন। সবাই দয়া করে ভিডিওগুলো একটু অন রাখবেন। সপ্তম অধ্যায় 25, আর আজকের প্রশ্ন হচ্ছে 45। আজকে প্রশ্ন হচ্ছে, সমস্ত মানুষেরা কেন ভগবানকে জানতে পারে না? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জগতে অনেক মানুষ রয়েছে, অনেক, বা আমাদের দেশেও অনেক মানুষ রয়েছে, তো কেন সবাই ভগবানকে জানতে পারে না? আজকে আমরা এখানে সেটা জানবো, যে এর পিছনে কারণ কি। হুম, সবাই 25 নম্বর শ্লোক। নাহম প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়য়ম অভিজানাতি লোকমাম অজবয়ম। নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়য় অয়ম ন অভিজানাতি লোকমাম অজবয়ম। অনুবাদ: আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় রূপকে কখনো জানতে পারে না। খুব সুন্দর একটি প্রসঙ্গ আজকে, যে আমরা পিছনে অধ্যয়ন করেছি যে কাদেরকে বুদ্ধিহীন বলা হয়েছে, মূঢ় বলা হয়েছে। এখানে বলছে ভগবান, আমাদের প্রশ্নটাকে ভালো করে ধরতে হবে, যে সমস্ত মানুষেরা কেন ভগবানকে জানতে পারে না, সবাই কেন ভগবানকে জানতে পারে না। যেমন ভক্তরা সাধারণত সবার কাছে প্রচার করতে যায়। হুম? সবাই যদি ভগবানকে জানতে পারতো তাহলে প্রচার করার দরকার হতো? আপনাদের কষ্ট কম হতো না? আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ডিস্টার্ব করে, হুম, সেটা আর হতো না। তো যাই হোক, কেন সকলে ভগবানকে জানতে পারে না? কেননা আমরা গত কালকে শ্রবণ করেছি যে সাধারণ মানুষেরা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। তারা মনে করেন তিনি যে নশ্বর দেহ ধারণ করেছেন তিনিও আমাদের মতন একজন সাধারণ মানুষ। তিনি তার অব্যয়
বা তার অচিন্ত শক্তি সম্বন্ধে জানে না। এখানে বলছে মূঢ় ও বুদ্ধিহীন। মূঢ় মূঢ় কারে বলা হয়েছে? যে অশিক্ষিত তাকে মূঢ় বলা হয় নাই। মূঢ় হুম, যে ভগবানকে মানে না। মূর্খ বলতে বোঝানো হয়েছে মূর্খ, যিনি মূর্খ, এই মূর্খ ব্যক্তিকে যদি কেউ কোনো কথা বলে তিনি সেটা তো শুনবেন বা সেটা তো মানবেন। কিন্তু মূঢ় ব্যক্তি মানে তিনি শিক্ষিত হতে পারেন, মূর্খ হতে পারেন, ধনী হতে পারেন, গরিব হতে পারেন। মূঢ় মানে তিনি কাউকে মানেন না। হুম, মূঢ়। আর বুদ্ধিহীন বলতে আমরা কি বুঝি? বুদ্ধিহীন হুম, আমরা তো কেউ কিছু করলে বলি বাহ খুব বুদ্ধিমান। বুদ্ধিমান না, এটাকে বুদ্ধিমান বলা হয় না। বুদ্ধিমান বলতে যিনি প্রকৃত অর্থ বুঝতে পারেন তাকে বলা হয় বুদ্ধিমান। প্রকৃত অর্থ বুঝতে পারেন। যেমন আমরা সকলেই জানি যে কোনটা করলে আমাদের পাপ হবে বা কোনটা করলে আমাদের পাপ হবে না। হুম, কিন্তু অনেক সময় আমরা জানি এটা আমি না করলেও পারি, কিন্তু তখন আমরা মনে করি একটু করলে কি হবে। বোঝা গেছে? কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানেন যে একটু, এটাকে আমি ছোট দেখছি, যে ছোটটায় কি হয় দেখুন, যে এই ছোট একটু, এই একটুটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? আপনারা কি কেউ বৃন্দাবনের গোবর্ধন লীলা শ্রবণ করছেন? গোবর্ধন, এই গোবর্ধন, গোবর্ধনের একটা অভিশাপ আছে যে কি, যে তিনি প্রতিদিন তিল পরিমাণে ক্ষয়প্রাপ্ত হবেন। তিল, একটা তিল কতটুকু মোটা থাকে? এই একটা তিল পরিমাণে প্রতিদিন এই গোবর্ধনটা ডাবতে থাকে নিচের দিকে। হুম, তার অধঃপতন এটাকে বলা হয়েছে। কেন? এই গোবর্ধনটা, এটা তো পর্বত। তো ভগবান যখন এই জগতে ছিলেন তখন সবকিছু সচল ছিলেন, পর্বত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন। তো এক মুনি, তিনি এই গোবর্ধন পর্বত তার কোমরে বেঁধে নিয়ে যাচ্ছে। কোমরে, বোঝেন তাহলে কিরকম মুনি। তো যখন এই গোবর্ধন পর্বতকে তিনি নিয়ে যাচ্ছে তখন গোবর্ধন পর্বত তিনি এখান দিয়ে আসতে চেয়েছিলেন না মুনির সাথে। হুম, আর মুনি এই পর্বতকে খুব ভালোবাসতেন। তো মুনি, তিনি এদিকে আসবেন মথুরাতে। এই মথুরাতে তিনি আসবেন কেননা সে মুনি জানতে পেরেছিলেন যে মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছেন বা হবেন। তো তিনি সেটা জেনে তিনি এই মথুরাতে আহ, তিনি থাকবেন এরকম মনস্থান করে এখানে আসার পরিকল্পনা করেছেন। তো তখন তিনি এই পর্বতকে বলেছেন তুমি আমার সাথে চলো। তখন পর্বত, তিনি রাজি হচ্ছেন না। তো যখন পর্বত জানতে পারলেন যে ভগবান এই মথুরাতে তিনি অবতরণ করবেন, এই কথা জানতে পেরে তিনি রাজি হলেন। কিন্তু ওই মুনিকে একটা শর্ত দিলেন কি, যে আমি তোমার সাথে যেতে পারি কিন্তু তুমি যদি কোথাও আমাকে নামিয়ে রাখো তাহলে আমি আর সেখান থেকে উঠবো না। বোঝা গেছে? আমি সেখানেই থেকে যাব। এটা হলো কন্ডিশন। তো তখন মুনি বলছে ঠিক আছে। তো মুনিও কিরকম মুনি, এই পর্বতকে নিয়ে আসতে পারে। হনুমানজি নিয়ে আসছিল, হ্যাঁ, পর্বত গন্ধমার্দন পাতার জন্য, না ঔষধি পাতার জন্য, যখন লক্ষণ শক্তিশালী হতে পড়েছিলেন সেজন্য। তো এই মুনি কি করছেন, এই পর্বতকে তিনি নিয়ে আসছেন। তো যেখানে এখন গোবর্ধন পর্বতটা রয়েছে এই স্থান দিয়ে যখন এই মুনিবর যাচ্ছেন এবং এত হাঁটাহাঁটি পরে মুনিও অনেক ক্লান্ত হয়ে গেছেন। আর এই পর্বত গোবর্ধন তিনি চিন্তা করলেন যে এই স্থানে আমার প্রভু এসে অনেক লীলা বিলাস করবেন। তো আমি আর এনার এই মুনির সাথে আর মথুরাতে যাব না, কারণ মথুরাতে ভগবান
জন্মগ্রহণ করার পরে ওখানে বেশি দিন থাকবেন না। আর মথুরা নন্দগ্রামের হ্যাঁ কাঁচা দুজনের মাঝামাঝি মিডলেই, প্রায় মিডল না যদিও, কারণ গোবর্ধন থেকে মথুরা অনেকটা দূর, কিন্তু নন্দগ্রামের থেকে কাছে। যে ভগবান যখন মথুরা থেকে এই নন্দ মহারাজের বাড়িতে চলে আসবে, তখন তিনি এদিক দিয়ে বেশি ঘোরাফেরা খেলাধুলা করবেন। তো আমি ভগবানের এই লীলায় অংশগ্রহণ করবো বা এই সেবা আমি করব। তখন এই পর্বতটা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ভারী হতে লাগলো, ভারী। তো একসময় এই মুনিবর খুব মানে ক্লান্ত হয়ে গেলেন, খুব ভার লাগছে। তখন চিন্তা করলেন, না এখানে একটু নামিয়ে আমি একটু বিশ্রাম করি, হুম, একটু জল পান করি। তখন এই পর্বতকে এখানে নামিয়ে তিনি একটু বিশ্রাম করছেন, জল পান করছেন। হ্যাঁ, তারপরেই তিনি হাঁটতে শুরু করেন। আর তখনই এই পর্বত আর এখান থেকে উঠছে না, তিনি ভারী হয়ে গেছেন। তখন এই পর্বত বলছেন যে মুনিবর, আমি আর এখান থেকে যাচ্ছি না, কেননা আমার প্রভু এখানে আসবেন, তিনি অনেক লীলা বিলাস করবেন। তো আমার ইচ্ছা তিনি আমার এই গায়ে তিনি লীলা বিলাস করবেন, আমি প্রভুর সেবা করব। আর মুনিবর তো অনেক ক্রোধান্বিত হয়ে গেছেন। হুম, ক্রোধান্বিত হয়ে তিনি অভিশাপ দিচ্ছেন যে তুমি আমার সাথে যাবে না, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এখানেও থাকতে পারবে না। কি অভিশাপ? তুমি তিলে তিলে ক্ষয় প্রাপ্ত হবে, অর্থাৎ তুমি একদিন এখান থেকে নিঃস্ব হয়ে যাবে। তো এই যে দেখুন, বুদ্ধিহীন ব্যক্তি যে একটু মনে করে, আর আজকে এই একটু একটু করতে করতে গোবর্ধন পর্বতটা ছোট হয়ে গেছে। কেন? এই গোবর্ধন পর্বতের আয়তন মানে উচ্চতা ছিল 3 কিলোমিটার। বুঝতে পারছেন 3 কিলোমিটার কত দূর? এতটা উঁচা ছিল, উঁচু 3 কিলোমিটার পর্যন্ত। আর সেই গোবর্ধন এখন 10 তলার সমান হয়ে গেছে। এই 5200 কততম বছর, হ্যাঁ, এই এক তিল করে ডাবতে ডাবতে এখন গোবর্ধনের সাইজটা 10 তলার সমান আছে, উঁচু 10 তলা। তাহলে একটু আমাদের মনে হয় একটু একটু করলে কি হয়েছে, একটু কথা বললে কি হয়েছে, একটু কাজ করলে কি হয়েছে, একটু পাপ করলে কি হয়েছে, আর এইটুকু না করলে কি হয়েছে। সেই একটু বিষয়টা দেখছেন গুরুত্ব না দেওয়ার ফলে, আর বুদ্ধিহীন ব্যক্তি তো বুঝতে পারে না একটু একটু করে তো আমি এই 20 বছর ধরে, 10 বছর ধরে, 30 বছর ধরে, 50 বছর ধরে করে আসছি, আর একটু একটু করে আমার কতটা জমানা হয়েছে। আমি তো মনে করি একটু করলে কি হবে, কিন্তু এই একটু তো করছি 50 বছর, 20 বছর, 30 বছর, 15 বছর, 10 বছর, কিন্তু একটু একটু করে অনেকটাই জমা হয়ে গেছে। আর ওই জমাটা হয়ে তো আমার বুদ্ধিটা এরকম হয়েছে, আর একটু করার ইচ্ছা আমার ভিতরে জাগরিত হচ্ছে। হুম। তো বলছে এই ধরনের ব্যক্তিদের কাছে ভগবান বলছে এই ধরনের ব্যক্তিরা কখনোই ভগবানকে জানতে পারে না, আর ভগবান তাদের কাছে প্রকাশিত হন না। হুম। সেই জন্য বলছে তিনি যদি নিজে কারো কাছে প্রকাশিত না হন, কেউ তাকে এই জগতে জানতে পারে না। তাদের কাছে আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকে। যোগমায়া মানে যোগমায়া লীলা শুনছেন, কংসের কাহিনী। যোগমায়া দ্বারা আবৃত মানে একদম ছোট হয়ে থাকেন। হুম। যে আমাদের গায়ে, সকলের গায়ে জ্বর রয়েছেন, কিন্তু সেই জ্বরটা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন লিমিটেশন ক্রস করে, তখন আমাদের কাছে মনে হয় না আমাদের জ্বর হয়েছে। কিন্তু জ্বর জ্বর হচ্ছিল শরীরে তাপমাত্রা, এটা আমাদের শরীরে এমনিতেই থাকে। দেখবেন এই শীতের ভিতরে কারো 2টা কম্বল লাগে, কারো বা একটা কম্বল লাগে। বিশেষ করে বাচ্চাদের তো, ওদের তো কম্বলের নিচে রাখাই যায় না, ওরা ছোটবেলায় কম্বলের নিচে থাকতে পারে না, ওদের গায়ের তাপমাত্রা এতটা বেশি থাকে। এটা হচ্ছে তাপমাত্রা। কিন্তু যখন এটা একটু বড় হয়, তখন আমাদের মনে হয় না আমাদের জ্বর হয়েছে, জ্বর। হুম। তো ছোট থাকলে আমরা বুঝতে পারি না যে আমাদের জ্বর হয়েছে কিনা। তো ভগবান বলছে যে আমি এই ধরনের ব্যক্তিদের কাছে প্রকাশিত না, তাদের কাছে আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া, যোগমায়া মানে
যোগমায়া আমাদের কাছে ভগবানকে একদম ছোট করে রাখে। তো ছোট করে যখন ভগবান আমাদের এখানে থাকে আর আমাদের বাকি যে গুণগুলা আছে এগুলো অনেক বড় হয়ে যায়, তখন আমরা ভগবানকে জানার চেষ্টা করি না, আর বাকি সবকিছু আমাদেরকে ভালো লাগে আর আমাদের চোখে সেগুলোই বেশি উঠে, আমরা দেখতে পাই। এটা কারণ হচ্ছে যোগমায়ার দ্বারা ভগবান ক্ষুদ্র আকারে আমাদের কাছে থাকেন, কিন্তু একজন ভক্তের কাছে ভগবান বৃহৎ আকারে থাকেন, কারণ ভক্তের জীবন স্বরূপ হচ্ছে ভগবান। হুম, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। ভগবানের রূপ হচ্ছে অজ ও অব্যয়, এটা জানতে পারে না কারা? মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিরা জানতে পারে না। আমরা একটু তাৎপর্যটা পড়ি, অল্প কতটুকু। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। অনেক সময় অনেকে যুক্তি দেয় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সবার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই সময় পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেননি। ভগবানকে সবাই জানতে পারবে না। একজন প্রশ্ন করছে যে ভগবান তো তখন সকলের সামনে ছিলেন, কিন্তু এখনো কেন নাই? বলছে ভগবান তখনই সকলের গোচরীভূত ছিলেন না, তাকে সবাই ভগবান বলে জানতেন না। মুষ্টিময় কয়েকজন জানতেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার ভিতরে একজন হচ্ছে কে? ভীষ্মদেব, পঞ্চপাণ্ডব, বিদুর এবং মাতা কুন্তী, সঞ্জয়, এরা জানতেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। বাকিরা কৃষ্ণ যে ভগবান সেটা তারা জানতেন না। তাই বলছে অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হন না। অভক্ত মানে শব্দটা বা ভাষাটা কেমন লাগে? অভক্ত, যারা ভক্ত না। যারা ভক্ত না মানে এই যে এই যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে অভক্ত, তারা ভক্ত না, যারা ভক্ত না। তাহলে কারা ভক্ত না? মহাপ্রভু বলেছেন যারা একবার কৃষ্ণ নাম করেন তারাই হচ্ছেন ভক্ত। তাহলে অভক্তটাকে এখানে কাদেরকে অভক্ত বলা হয়েছে? অভক্ত এখানে তাদেরকে বলা হয়েছে যারা ভক্তি যোগে যুক্ত না। যারা ভক্তি যোগে যুক্ত না তাদেরকে এখানে অভক্ত বলা হয়েছে। তাদের কাছে তিনি প্রকাশিত না, ভক্তি যোগে যুক্ত না। যারা ভক্তি যোগে যুক্ত ভগবান তাদের কাছে প্রকাশিত হন। যেমন আমরা দেখি আমাদের বিভিন্ন ভক্তরা রয়েছেন, আমাদের মহারাজগণ রয়েছেন। হ্যাঁ, ভগবান ছিল প্রভুপাদ, ছিল প্রভুপাদের কাছে ভগবান প্রকাশিত হয়েছেন। প্রভুপাদ যখন আমেরিকাতে যান জলদূত জাহাজে করে তখন তার 3বার স্ট্রোক হন এবং স্বয়ং ভগবান এসে তাকে অভয় প্রদান করেছেন। আমরা দেখি প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, তার কাছে ভগবান প্রকাশিত হয়েছেন। কিভাবে? এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের এই গৌরীয় মঠের যেই বিগ্রহটি রয়েছে, এই প্রভুপাদের সেবিত বিগ্রহ গান্ধারবিকে গিরিধারী। যদি কখনো সময় হয় আমি এই লীলাটি শোনাবো, আরেকবার আমার মনে করতে হবে। এই গান্ধারবিকে গিরিধারী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্য অপেক্ষা করছিলেন। এই বিগ্রহ ভগবান সাক্ষাৎ, যখন এই বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করবেন, এই বিগ্রহ আনার জন্য তিনি যখন যান, যেখানে বিগ্রহটি যে ভক্ত তৈরি করেছেন, কিন্তু এটা তার জন্য তৈরি করেননি, অন্য কারো একজনের জন্য তৈরি করছিলেন। তো পরে এটা সুন্দর অনেক বড় একটা লীলা। পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্য এই বিগ্রহ অপেক্ষা করছে।
গান্ধারবিকে গিরিধারী। ভগবান ভক্তের কাছে প্রকাশিত হন কিভাবে দেখুন। তো যখন গেছে তখন দোকানদারা যিনি এটা বিক্রি করবেন তাকে বলছেন যে এই বিগ্রহ এই এই হচ্ছে আমার হ্যাঁ, ভক্ত বা সেবক, আমি এর কাছে যাব। তখন সেই বিগ্রহ এই প্রভুপাদকে দেওয়া হয়। সেই বিগ্রহ এখন এই মায়াপুরে গৌরীয় মঠে রয়েছেন গান্ধারবিকে গিরিধারী। আপনারা যখন মায়াপুরে যাবেন আপনারা গিয়ে দর্শন করে আসবেন। তো ভগবান এরকম ভাবে ভক্তের কাছে প্রকাশিত হন। কার কাছে প্রকাশিত হয়েছেন? মাধবেন্দ্র পুরীপাদের কাছে। হুম, মাধবেন্দ্র পুরী, বুঝতে পারছেন? অভক্ত না, তিনি অভক্ত সাধারণ মানুষের কাছে প্রকাশিত হন না, তিনি ভক্ত যিনি ভক্তিযোগ পালন করেন তার কাছে প্রকাশিত হন মাধবেন্দ্র পুরী। গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ, যিনি তার ভক্তার জন্য কি করেছিলেন? ক্ষীর লুকিয়ে রাখছিলেন। এবং তিনি কি করেছেন? এই গোপাল, এই মাধবেন্দ্রপুরী, ওই যে যে গোবর্ধন পর্বত রয়েছেন, এই গোবর্ধন পর্বতের চূড়ায় একটা গোপাল মন্দির রয়েছে, গোপাল মন্দির। সেই গোপালের কে সেবা করতেন? মাধবেন্দ্রপুরী পাদ। আর এই গোপাল মন্দিরের নিচে, নিচে পর্বতের নিচে এই মাধবেন্দ্রপুরী পাদের ভজন কুটির আছে। যখন এই উড়িষ্যার এই খিচ্চরা গোপীনাথ ওখান থেকে মাধবেন্দ্রপুরী পাদ তিনি বৃন্দাবনে চলে আসেন, ওখানে কুটির বানিয়ে আছেন। তখন এই গোপাল তিনি এই চন্দন যাত্রা শুরু হয় এখান থেকে, যে গোপাল খুব গরম, তিনি আর থাকতে পারছে না। তখন এই মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন যে তুমি আমাকে সেই মলয় পর্বত থেকে চন্দন এনে আমার গায়ে লেপন করো, আমার অনেক কষ্ট হচ্ছে, কেননা এত গরম আমি সহ্য করতে পারছি। ভগবান ভক্তের কাছে প্রকাশিত হচ্ছে, ভক্তি যোগেন, ভক্তি যোগ যুক্তেন। যারা ভক্তি যোগে, ভক্তি যোগে বলতে যারা ভক্তি করছেন, কন্টিনিউ প্রতিদিন ভক্তি করছেন, ভগবানের সেবা অর্চন করছেন। বলছে ভগবান বিগ্রহ নন, ভগবান একজন ব্যক্তিও বটে। কারণ ভগবানও চান যে কেউ তাকে একটু ভালোবাসুক, কেউ তাকে একটু আদর করুক, কেউ তাকে একটু খাওয়াক, কেউ তাকে একটু শাসন করুক। এই জন্য ভগবান তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভক্তের কাছে প্রকাশিত হয়েছেন। মা যশোদার কাছে প্রকাশিত হয়েছেন, আর প্রকাশিত হয়ে তিনি মায়ের ভালোবাসা, মায়ের রান্না, মায়ের আদর, মায়ের শাসন, তিনি সবকিছু ওখান থেকে লাভ করেছেন। তারপর আর কে আমরা দেখি? রঘুনন্দন। এই রঘুনন্দন, এই রঘুনন্দন ভগবানকে খাইয়েছেন, ভগবান খেয়েছেন তার হাতে। এইভাবে ভগবান কি করেন? ভক্তের কাছে প্রকাশিত হয়। তো ভগবান আমাদের কাছে প্রকাশিত হবে যদি আমরা এই ভক্তি পথ অবলম্বন করি, ভক্তি যোগ অবলম্বন করি, তবে ভগবান আমাদের কাছে প্রকাশিত হবে। তাই ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলে তাকে তাদের মতো একজন বলে মনে করেন। শুধুমাত্র শুদ্ধ ভক্তই মনে করেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান, আমি হচ্ছি তার দাস। আর সাধারণ মানুষ মনে করে যে আমি আর কৃষ্ণ একই রকম। একটা কারণে সাধারণ মানুষ কৃষ্ণ ভজন করেন না, কেননা মানুষ তাকে সম্মান করবে যাকে সে নিজে বড় মনে করবে। কিন্তু এখন আমি যদি মনে করি না একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসী, একজন গৃহস্থ, একজন বানপ্রস্থ, এ তো সব মানুষই, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, ভগবানের কথা ছেড়ে দিলাম। একজন ভক্তের মহিমা বা গুরুত্ব এটাই তো আমরা বুঝতে পারি না, তো ভগবানের গুরুত্বটা আমরা কি করে বুঝবো? সেই জন্য বলছে সাধারণ মানুষ তারা এই ভগবানকে কি মনে করেন? যে ভগবান। কৃষ্ণ যদি ভগবান হয়, ব্রহ্মা মনে করেছিলেন, কি মনে করেছিলেন? যে কানাইয়া যদি, কৃষ্ণ কানাইয়া যদি ভগবান হয়, তাহলে তিনি আবার অন্যদের এটাও কি করে খান? তো ব্রহ্মার মতন একজন ব্যক্তি যদি এরকম চিন্তা হতে পারে, তো সাধারণ মানুষের আর কি কথা? এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত হওয়াটা খুব জটিল বিষয়। বুঝতে পারেন যে ব্রহ্মাও বিমোহিত হয়েছিলেন,
যে কৃষ্ণকে চিনতে গিয়ে বা কৃষ্ণকে জানতে গিয়ে তিনিও বুঝতে পারেন যে ভগবান তিনি এরকম লীলা করছেন। যদিও এটা ভগবানের একটা পরিকল্পনা, তিনিও জানতেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তাই বলছে সাধারণ মানুষ কি করে জানবে। তাই জন্য আমাদের আরাধনার মাধ্যমে, আরাধনা নাম সর্বসাম বিষ্ণু আরাধনা, অর্থাৎ আমাদের অবশ্যই এই ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা করতে হবে। এই আরাধনা না করলে আমরা কখনোই বুঝতে পারবো না যে কৃষ্ণ হচ্ছে ভগবান। এই জন্য আরাধনা কিভাবে হবে? হ্যাঁ, ভক্তের আরাধনা হচ্ছে কি, প্রতিদিন ভোরবেলাতে উঠে ভগবানের মঙ্গল আরতি। মঙ্গল আরতি বলতে এই সময়টা মঙ্গলময়, ব্রহ্ম মুহূর্তের সময়টা ছিল এই জগতের সর্বশ্রেষ্ঠ। এই মঙ্গলময় সময়, তো এই মঙ্গলময় সময়টি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টা ভক্তরা উঠে স্নান করে তিলক করে মঙ্গল আরতিতে যোগদান করেন, এরপরে হরি নাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে কেউ অর্চন করে, কেউ ভগবানের জন্য রান্না করেন, হুম, হ্যাঁ, গুরু পূজা করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন। তারপরে যার যে কর্ম আছে সেখানে তিনি চলে যান। আবার মায়েরা বা গৃহে যারা থাকেন তারা আবার ভগবানের জন্য দুপুরে রান্না, দুপুরের ভোগ নিবেদন করেন। আবার যিনি তার কার্যে তিনি চলে গিয়েছেন, সেখান থেকে ফিরে সে কাজের অর্থ দিয়ে তিনি ভগবানের জন্য বাজার করে নিয়ে আসেন, রাতে আরতি করেন। এই হচ্ছে ভক্তিযোগ বা আরাধনা। এইভাবে আরাধনা যখন আমরা বা কেউ করে, তখন ভগবান তার কাছে প্রকাশিত হয়। এইভাবে আমাদের ভগবানকে জানতে হলে এইভাবে আমাদের আরাধনা করতে হবে। আরাধনা, সেজন্য বলছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা। তাই এখানে বলছে তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের উৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। যে ভগবান যে সমস্ত আনন্দের উৎস, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না, তিনি তার ভক্তদের কাছে সেটা প্রকাশ করেন। এই জন্য দেখবেন কেউ বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে, হ্যাঁ, তারা আনন্দ করছেন কিন্তু একটু সময়, কিন্তু ভক্তরা প্রতিদিন করতাল বাজিয়ে, খোল বাজিয়ে, হাতে তালি দিয়ে কীর্তন করে, আরতি করে প্রতিদিন দিব্যি আনন্দ তারা লাভ করছেন। এজন্য ভগবান আনন্দ প্রদান করেন, আমরা চাইলেও আনন্দ লাভ করতে পারবো না। আমাদের মন্দিরে অনেক ভক্ত আসে, ভক্তরা যখন আরতি কীর্তন করে, গান কীর্তন করে, ভজন কীর্তন করে, তখন তারা খুব আনন্দ পায়, সকলে মিলে কীর্তন করে। আর যারা বহিরাগত ভক্ত তারা এসে ওখানে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তারা অতটা আনন্দ পায় না। তো আস্তে ধীরে 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 যখন শ্রবণ কীর্তনের মাধ্যমে জানতে পারে, তখন তিনিও এই আনন্দটি লাভ করেন। তাই ভক্তির 5টা অঙ্গ রয়েছেন। এই পঞ্চ অঙ্গ, এই পঞ্চ অঙ্গ হচ্ছে গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস। শ্রীমূর্তি, শ্রদ্ধা, সেবন, কটা হলো? 6টাই গেল কিনা আমার। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি, শ্রদ্ধা, শ্রীমূর্তি সেবন, মানে শ্রীবিগ্রহ সেবন। এই ভক্তির পঞ্চ অঙ্গ, এই পঞ্চ অঙ্গ হচ্ছিল গুরুত্বপূর্ণ। এই পঞ্চ অঙ্গের মাধ্যমে আমরা ভক্তি স্টার্ট। কি কি? প্রথম হচ্ছিল সাধুসঙ্গ। আগে আমাদের সাধুসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ না করলে আমরা জানবো না। এই যেখানে বলছে যে সাধারণ মানুষ ভগবানকে জানতে পারে না, তাহলে আমরা অসাধারণ কি করে হব? অবশ্যই আমাদের সাধুসঙ্গ করতে হবে। অসাধারণ ব্যক্তিদেরকে সাধুরা চিনতে পারেন। এই জন্য প্রথমটা হচ্ছে সাধুসঙ্গ। আর যখন কেউ সাধুসঙ্গে যাবে, সাধুসঙ্গে কি শিক্ষা দেবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুসঙ্গ, নাম সংকীর্তন। আর নাম সংকীর্তন করতে করতে তখন ভাগবত, ভগবানের প্রতি রুচি আসবে, তখনই ভাগবত শ্রবণ করার অভিলাষ জাগবে, তখন ভগবানের লীলাবিলাস শ্রবণ করার সেই মনোভাব যাবে, তখন তিনি কি করবেন? এই ভাগবত শ্রবণ করবেন। আর ভাগবত শ্রবণ যখন করবেন, তখন যখন ভগবানের লীলা মাধুরী শ্রবণ করবেন, তখন মথুরায় বাস করার ইচ্ছা হবে। হ্যাঁ, আর কি হবে? আর ভগবানের শ্রীমূর্তি অর্থাৎ বিগ্রহ সেবার অভিলাষ জাগবে, যেন আমি কৃষ্ণের নিত্য সেবায় নিযুক্ত, প্রতিদিন ভগবানকে আমি সেবা করছি।
এইভাবে ভগবান তার ভক্তদের কাছে তার সমস্ত আনন্দের উৎস রূপে প্রকাশ করেন। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রেখেছিলেন। অর্থাৎ তিনি সাধারণ মানুষ সেটাকে বুঝতে পারেন না, তিনি তাদেরকে আবৃত করে রেখেছেন। আবৃত বলতে প্রতিদিনই আকাশে সূর্য উদিত হয়, প্রতিদিন। কিন্তু যেদিন আকাশে মেঘ থাকে সেদিন আমরা এই সূর্যকে দেখতে পাই না, আর বলি সূর্য আজকে ওঠেনি। হ্যাঁ, বাচ্চারা বলে, উম, বাবা বলে, এই এখন অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। হ্যাঁ, তখন বাচ্চারা কি বলে, না আজকে সূর্য ওঠেনি, এখন সূর্য কি আজকে ওঠেনি? উঠেছে তো। তো ঠিক এরকম ভাবে ভগবান তিনি আমাদের হৃদয়েও কি করেন, এই যোগমায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। সাধারণ মানুষ এই জন্য ভগবানকে জানতে পারে না। আর আমাদের যদি জানতে হয় তাহলে এই হ্যাঁ, ভক্তির পঞ্চ অঙ্গ, 64 অঙ্গের ভিতরে, হ্যাঁ, 16টা অঙ্গ শ্রেষ্ঠ, তার ভিতরে 9টা আমরা জানি: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদ সেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। আর এই নববিধা ভক্তির ভিতরে এই পঞ্চ অঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ: সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। ভগবানের শ্রীমূর্তি শ্রদ্ধার সহিত সেবা করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতমে কুন্তী দেবী তার প্রার্থনা বলেছেন যে ভগবান যোগমায়ার জবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারেন না। যোগমায়ার আবরণ সম্পর্কে ঈশোপনিষদে মন্ত্র প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করেছেন, হিরণ্ময়ে পাত্রেণ সত্য সর্পি হিতম মুখম তত্তম পুষন্ন অপবৃন্নু সত্য ধর্ময় দৃষ্টয়ে। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। এ জগতে সবাই ধর্ম পালন করতে চায়, ধর্ম নিয়ে কত কিছু, কত ধর্ম। হুম? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পরম ধর্ম করা উচিত। পরম ধর্ম বলতে আত্মার ধর্ম। ধর্মটা হচ্ছে হলো বাহ্যিক, হ্যাঁ, আর পরম ধর্ম হচ্ছে হলো আভ্যন্তরীণ। বাহ্যিক বিষয়টা হচ্ছিল আমরা এই জড়জগতের মতন মনে করতে পারি। বাহ্যিক বিষয়টা এটা একটা দেখানো, এটা থাকবে না এক সময়, কিন্তু আভ্যন্তরীণ বিষয়টা থেকে যায়। যেমন কারোর সাথে যদি কারো দ্বন্দ্ব হয়, হুম, কেউ কাউকে আঘাত করে, তখন যখন সমাজে সকলে মিলে বসে তাদেরকে মিলিয়ে দেওয়া হয়, বাহ্যিকভাবে কি হয় সেটা মিল হয়ে যায়, কিন্তু আভ্যন্তরীণভাবে কি হয়, তার প্রতি একটা ক্রোধ বা কষ্ট থেকে যায়। ঠিক এরকম এখানে বলছে যে ভগবানকে ভক্তি করা হয়েছে পরম ধর্ম, কিন্তু আমরা পালন করি ধর্মটা হচ্ছিল বাহ্যিক, আর আভ্যন্তরীণটা হচ্ছিল পরম ধর্ম, আত্মার ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। কুন্তী দেবী প্রার্থনা করছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমরা যেন ভালো থাকি, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করো। দেখুন ভক্তের সমস্ত কিছু উল্টো। যখন কেউ ভগবানকে ভক্তি করবে তখন এই বিষয়গুলো জানতে পারবে। কুন্তী দেবী ভগবানের এরকম একজন ভক্ত ছিলেন, তিনি ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন দেখুন, যে কুন্তী দেবী তার 5 জন সন্তানকে তিনি তার হাতে দিয়েছিলেন। হ্যাঁ? কতটা বিশ্বাসযোগ্য হলে এই কাজটা তিনি করেন, যে বিপদের মুখে সন্তানদেরকে ছেড়ে দেন, তা আবার অন্য কারো হাতে। কিন্তু কুন্তী দেবী জানতেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাই কুন্তী দেবী বলছেন, কুন্তী দেবীর প্রার্থনায় আমরা জানতে পারি যে কুন্তী দেবী ভগবানের কাছে কি চেয়েছেন, কিন্তু আমরা ভগবানের কাছে কি চাই। হ্যাঁ, কৃষ্ণ যখন চলে যাবেন, যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন, কৃষ্ণ যখন চলে যাবেন, তখন কুন্তী মহারাজ কান্না করছেন যে কেন, যে না, আমাদের রাজা হওয়ার দরকার ছিল না, আমরা যদি দুঃখে কষ্টে থাকতাম সেটাই আমাদের জন্য ভালো ছিল। কেননা যতক্ষণ আমরা দুঃখে কষ্টে রয়েছি ততক্ষণ তুমি আমাদের পাশে ছিলে, এখন যদি আমাদের দুঃখ কষ্ট না থাকে, তোমাকে তো পাশে পাবো না, তাহলে এরকম এই এই সুখ আমাদের দরকার নেই।
তুমি আমাদের সাথে থাকলে আমরা যে সুখ লাভ করি, এই সুখটি হচ্ছে আমাদের বর। তাই কুন্তী দেবী প্রার্থনা করেছে, হে ভগবান, তুমি আমাকে দুঃখ দাও, তুমি আমাকে প্রতিটা পদে পদে আমাকে বিপদ দাও, যাতে আমি তোমাকে ডাকতে পারি আর তুমি যেন আমার সর্বত্র আমার পাশে থাকো। কিন্তু আমরা কি মনে করি, আমরা বিপদে বললে হে ভগবান, কতক্ষণে আমরা বিপদ থেকে উদ্ধার হবো, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। হুম, আমরা এরকম চিন্তা করি। কিন্তু একজন ভক্ত, কেননা আমাদের ভিতরেও ভগবান আমাদেরকে কি করছেন, তার এই যোগমায়ার দ্বারা আমাদের হৃদয় তাকে আবৃত করে রেখেছেন। এজন্য আমরা ভগবানকে জানতে পারছি না ভগবানকে কিভাবে আরাধনা করতে হয়। ভক্ত 24 ঘন্টায় ভগবানের আরাধনা করেন, সেটা কিভাবে? ভক্ত যত বিপদগামী থাকবেন, কৃষ্ণ তত তার নিকটে থাকবেন। ভক্ত যত এই জগতে সুখ অনুভব করবেন, কৃষ্ণ তার থেকে ততটাই দূরে থাকবেন। হরে কৃষ্ণ। জন জনসাধারণ তারা এই শীতের রাতে হ্যাঁ, ল্যাপ কম্বল মুড়ি দেওয়া ঘুমিয়ে সুখ অনুভব করে, আর তারা হ্যাঁ, সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায়। কৃষ্ণ তাদের কাছে আছে। কিন্তু ভক্ত, তিনি এই শীতের ভিতরে উঠে সকালবেলা ভোরবেলাতে স্নান করেন, কৃষ্ণ তাদের কাছে রয়েছেন। তাই বলছে এখানে, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহ দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতি দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণেই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যের স্বামীন, এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে? ভগবানের এত শক্তি আর এত লীলা এই জগতে কেউ তার হিসাব করতে পারে না। আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতরা এই পৃথিবী ও অন্যান্য গ্রহের সমস্ত অণু পরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবু তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না। যদিও তুমি সকলের সামনে বিদ্যমান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবলই অজয় নন, তিনি অব্যয় ও তার বিগ্রহ সচ্চিদানন্দময়, এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয়। ভগবানের শক্তি অক্ষয় অব্যয়। তাই দেখুন, আমাদের কত সুন্দর সুযোগ রয়েছে। আমরা যদি অল্প বুদ্ধি সম্পন্ন হই, গুরু কৃষ্ণের কৃপা বা ভগবানের কৃপায় আমরা বুদ্ধিমান হতে পারি। যখন কেউ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়, এটি হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমানের কাজ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়া। তো যাই হোক, আমরা পরের আমাদের প্রশ্ন উত্তরে যাব। আমাদের পরের বিষয় হচ্ছে ভগবানকে দৃঢ় ও নিষ্ঠার সঙ্গে ভজনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। ভগবানকে আমরা ভজনা করব, কিন্তু এই ভজনা করতেও আমাদের নিষ্ঠা ও যোগ্যতা লাগবে। যে কেউ কৃষ্ণ ভজন করতে পারবে না। আপনারা মাঝে মাঝে কই হাওয়া হয়ে যান, ওখানে প্রশ্নগুলো দেওয়া আছে গ্রুপে, আপনারা নিয়েছেন কিনা জানি না। ভগবানকে দৃঢ় ও নিষ্ঠার সঙ্গে ভজনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। যে কেউ কৃষ্ণ ভজন করতে পারে, যোগ্যতার প্রয়োজন নেই। কিন্তু এখানে বলছেন দৃঢ় ও নিষ্ঠা। দৃঢ় ও নিষ্ঠা, নিষ্ঠা বলতে তো আমরা জানি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা ভগবানের, আর দৃঢ়তা হচ্ছে কি আমাদের সংকল্প। আমরা কতটা সংকল্প যুক্ত হয়ে ভগবানের সেবা করতে পারি, তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ভগবত গীতার 7ম অধ্যায় 28 নম্বর শ্লোক।
আপনারা গীতার 28 নম্বর শ্লোক বের করুন। কার কার গীতা নাই? আপনারা যদি কেউ ক্লাসে গীতা নিয়ে না বসেন তাহলে বলবেন, সমস্যা নেই। যদি গীতা না থাকে আমি দিব, আপনাদের দান করবো এই মাসে। অন্তত এটুকু সেবা আমি করি। বোঝা গেছে? আপনারা দান করেন না করেন, আমি করি। হরে কৃষ্ণ। যে শান্তু অন্তগতম পাপম জননম পুণ্য কর্মণম তে দ্বন্দ্ব মোহ তে দ্বন্দ্ব মোহ অনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যেষাম অন্তগতম পাপম জননম পুণ্যকর্মণম তে দ্বন্দ্ব মোহ অনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। অনুবাদ: আপনাদের তো আবার অ্যালার্জি আছে না? আপনারা কেউ কিছু করতে চান না, একটা অ্যালার্জি। বললে সাথে সাথে করতে হবে। এমনিতে সবাই কত কথা কইতে পারে, সারাদিন মোবাইলে কল ধরাই দিলে, অপরিচিত মানুষ দিলে পরিচিত পরিচিত হইয়া এরপর কথা বলবে। কিন্তু এখন সবাই এই আপনাকে একটু দেখি তো, আপনাকে সবার একটু ক্যামেরা গুলো চালু করেন তো, একটু দেখালে কারা কারা আজকে আছে, কারে কারে পুরস্কার দেওয়া যায়। হুম? এই শান্তা মাতাজি, আপনি পুরস্কার নেবেন না? আপনার লাগে মায়াপুর থেকে একটা রাধা মাতা বলছি। শান্তা মাতাজি, আপনি কি আছেন? হুম। দাঁড়ান, আমাদের মল্লিকা মাতাজি মায়াপুর থেকে আপনার জন্য ভালো ভালো গিফট এনে সবাইকে দেবে, চিন্তা করেন না। আপনারা ঠিকঠাক মতো ক্লাস করেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা এখন অনুবাদ করব, তারপর আমরা বুঝতে পারবো। আমাদের দৃঢ় নিষ্ঠা, সরি, হ্যাঁ, দৃঢ়তা ও দৃঢ় ও নিষ্ঠার সঙ্গে ভজনের জন্য, দৃঢ় ও নিষ্ঠার সঙ্গে ভজনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন আমরা দেখব। যে ভগবান তার এই আহ, আরাধনার জন্য, যাতে আমরা দৃঢ় নিষ্ঠার সঙ্গে তার আরাধনা করতে পারি, সেজন্য আমাদের কি কি সুযোগ সুবিধা তিনি দিয়েছেন বা কন্ডিশন তিনি রেখেছেন। যদি আমরা এটা জানতে না পারি তাহলে আমাদের দৃঢ়তা আসবে কোথা থেকে, বা নিষ্ঠাই বা আমরা কিভাবে করব। এরকম হতে পারে যে আমরা ভগবানকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের নিষ্ঠাটা একটু কম, যে কারণে ভগবান আমাদের কাছে সুলভ হচ্ছেন না। যখন আমরা জানতে পারবো যে আরেকটু নিষ্ঠা যদি আমি করি তাহলে ভগবান আমার কাছে খুব সহজ বা সুলভ হবেন, তখন আমাদের শত কষ্টের মধ্যেও আমরা চেষ্টা করব যে আরেকটু নিষ্ঠার সহিত ভগবানের সেবা করে ভগবানকে একটু আমরা সুলভভাবে লাভ করতে পারি। অনুবাদ: ছিল প্রভুপাদ কি জয়। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। বুঝতে পারছেন সবাই? আপনারা সবই জানেন, আমি আর নতুন করে কি বলবো। যাই হোক, কি বলছে? যে সমস্ত পুণ্যবান ব্যক্তি, হ্যাঁ, পুণ্যবান বলতে ভাগ্যবান ব্যক্তি। হুম? আমরা অনেক সময় বলি না যে আমাদের ভাগ্যটা আমরা কিরকম মনে করি? আমরা কেউ একজন গঙ্গা পার হব বা নদী পার হব, তো নদী পার হয়ে আমাদের অনেকটা দূরে যেতে হবে, আর নদীটা পার হইতে অনেক সময় লাগে, 8 ঘন্টা সময় লাগে। তো যখন আমি এই গঙ্গা বা নদীর পাড়ে যাব, আর এই গঙ্গার যেই নৌকাটা, আমরাও আমিও গিয়েছি বা আমরা গিয়েছি আর নৌকাটা ছেড়ে চলে গেছে, তখন আমরা নিজেকে কি বলি? আহ, ভাগ্যটা অনেক খারাপ, আসলাম আর নৌকাটা ছেড়ে দিল, ভাগ্যটা ভালো না, আর একটু আগে যদি আসতাম। নাকি? এটা হলো আমার ভাগ্য খারাপ। আর একটা কি, যদি লটারি পাই, তখন কি বলি? ভাগ্যটা ভালো।
যে সমস্ত পুণ্যবান, পুণ্যবান বলতে এরকম লটারি না, পুণ্যবান বলতে যাদের, হ্যাঁ, পূর্বের অনেক কৃপা রয়েছেন, হুম, পুণ্যবান ভাগ্যবান। এই পুণ্যবান মানে তার ভাগ্যটা ভালোই, তার নৌকাটা ছেড়ে যায়নি, ভালো। পুণ্যবান ব্যক্তির, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছেন। তাহলে পাপটা কি করে দূরীভূত হয়েছে আমরা কি করে বুঝবো? পাপ, এটা তার কোনো মাপকাঠি নাই, মিটার নাই, থার্মোমিটার, হুম, আছে না, যেটা দিয়ে আমরা পাপ মাপবো যে আমার পাপ কি করে দূরীভূত হয়েছে আমি কি করে বুঝবো? বলছে আমার পাপ যে দূরীভূত হয়েছে কিনা সেটা আমি কি করে বুঝবো? বলছে যে যতটা পাপ থেকে মুক্ত হবে তার চেতনা ততটাই কৃষ্ণের প্রতি একাগ্র হবে। হরে কৃষ্ণ। বোঝা গেছে? যে যত পাপ থেকে মুক্ত হবে তিনি তত কৃষ্ণ থেকে একাগ্র চিত্ত হবেন, অর্থাৎ তার চিত্তটা কৃষ্ণের প্রতি একনিষ্ঠ থাকবে, একনিষ্ঠ হবেন। এজন্য আমরা দেখি যারা সন্ন্যাসী বা যারা মহারাজ তাদেরকে মুক্ত পুরুষ বলা হয়। মুক্ত, তারা সমস্ত শুধু পাপ না, এই জগতের সমস্ত কিছু থেকে মুক্ত। হ্যাঁ, আর তাদের কাজ হচ্ছে কি, তারা সবসময় কৃষ্ণকে নিয়ে চিন্তা করে, কৃষ্ণ ব্যতীত তাদের মুখে কোনো কথা নেই, বা কৃষ্ণ ছাড়া তাদের কোনো চিন্তনীয় বিষয় নেই। তারা সমস্ত পাপ থেকে মুক্ত, দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত। তো আমরা যে পাপ থেকে মুক্ত, এটা আরেকটা লক্ষণ হচ্ছে কি, আমরা সমস্ত ভয় থেকে মুক্ত হব। যদি আমরা সমস্ত ভয় থেকে মুক্ত হই তাহলে বুঝতে হবে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি। আমাদের যদি ভয় থাকে তাহলে বুঝতে হবে আমাদের পাপ রয়েছে। সেজন্য বলছে ভগবানের আরাধনা, নিষ্ঠার সঙ্গে আরাধনা করতে গেলে আমাদের কি করতে হবে? যিনি পাপ করেন তার কি নিষ্ঠা থাকতে পারে? হ্যাঁ, পাপী ব্যক্তি কি নিষ্ঠা করবে? যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তার মানে আমাদের আগে পাপ দূরীভূত করতে হবে, পাপ। আর পাপ থেকে মুক্ত হওয়ার পন্থাগুলো কি আছে? পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা পন্থাও যথেষ্ট না। এই হরিনাম যে করব এই পন্থাটা আমাদের জন্য যথেষ্ট না, এটা বিশেষ মহাত্মাদের জন্য যথেষ্ট, যাদের পূর্বজন্মের অনেক সুকৃতি রয়েছে তাদের জন্য এই একটা পন্থা যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে পাপ করি, তাই এই একটা পন্থাই আমাদের জন্য যথেষ্ট না। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা কি পন্থা রয়েছেন? হুম, গঙ্গা স্নান, নাকি? গঙ্গার অপরশ হইলে পাশ্চাত্যে পাবন, দর্শনে পবিত্র করাই তোমার গুণ। গঙ্গা জলে স্নান করে মানুষ কি করে? নিজেকে পবিত্র করে বা পাপ মুক্ত করে, নাকি? গঙ্গায় স্নান করে মানুষ কি করে? তার সমস্ত পাপ গঙ্গায় ছেড়ে আসেন। তাহলে গঙ্গা স্নানটা কি আমাদের সবসময় হয় বা প্রতিদিন হয়? এটাও আমাদের জন্য উপযুক্ত না। এখানেও আমরা পাপ থেকে অতটা মুক্ত হতে পারি না। আর আমাদের ভজনের যে ক্যাটাগরি হরিনামের, হুম, তাহলে এটা উপযুক্ত পন্থা না। তা আরো তো পন্থা আছে, আরেকটা পন্থা আছে। কি পন্থা? এটা যদি না হয় তাহলে ধামে গমন বা ধামে বাস, মানুষ ধামে গিয়েও পাপ মুক্ত হয়। বোঝা গেছে? ধামে গিয়েও পাপ মুক্ত হয়। তাহলে এটাও কি আমরা সবসময় যেতে পারি বা গিয়ে থাকতে পারি? এটাও উপযুক্ত না। তাহলে আমরা পাপ থেকে মুক্ত হওয়ার আর কি পন্থা রয়েছেন? হুম? আরেকটা পন্থা রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটি পন্থা। সেটি হচ্ছে কি, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পথে পথে। বোঝা গেছে? যে আমরা যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ হরির নাম আজকের আগের থেকে পূর্বে, মানে আজকের পূর্বে থেকে আমার জীবনে যত পাপ ছিল তুমি কৃপা করে সেখান থেকে আমাকে মুক্ত করো।
আর আজকে থেকে জানি কানিছ, হে বৃন্দা দেবী, হে ভক্তি জননী তুলসী দেবী, কৃষ্ণের প্রেয়সী, তুমি আমার প্রতিদিন যত টুকিটাকি ভুল ত্রুটি বা হ্যাঁ, পাপ হয়, তুমি কৃপা করে আমার সমস্ত এই ত্রুটি থেকে মুক্ত করো। অর্থাৎ হরিনামের মাধ্যমে আমরা আমাদের যে পাপের পাহাড় বলতে আমাদের যে পূর্বে আরো কত জন্ম হয়েছে, সেই জন্ম জন্মান্তরে আমরা যত পাপ করেছি, সেই পাপের পাহাড়টি নাশ হবে কিসে? সেই পাপের পাহাড়টি ভাঙতে 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 যখন শেষ হয়ে যাবে, তখন ওই ওই পাহাড় ভেঙে শেষ হলে আমাদের এখন করে পাপ হরিনামে নাশ করবে। হরিনামে এখন করাটাই নাশ করবেন না। কিন্তু ওই পাহাড় ভাঙতে ভাঙতে যখন এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসার পরে যেন আমাদের নতুন কোনো পাপ হরিনামের দ্বারা ক্ষয় করতে না হয়, এই জন্য পুরান যে আমাদের পাপের পাহাড় আছে এটা আমরা হরিনামের দ্বারা ধ্বংস করব। আর নতুন যে পাপের উৎপত্তি আছে এটা আমরা তুলসী মহারানীর কৃপায় প্রদক্ষিণের দ্বারা আমরা নষ্ট করব। তাহলে হরিনাম যখন এই পাপের পাহাড় ধ্বংস করে আসবে, কিন্তু এসে দেখবে এখানে কোনো পাপ নেই, ধ্বংস করার কিছু নেই, তখন তার শক্তিটা সঞ্চয় হবে। কিন্তু এখন আমরা যত হরিনাম করব, সেই হরিনামের দ্বারা তার সঞ্চিত শক্তি সমস্ত কিছুই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ তাকে যুদ্ধ করতে হচ্ছে। যখন এই সমস্ত পাপের পাহাড় বিধ্বংস হবে, এরপরে যখন আমরা হরিনাম করব, সেই হরিনামে আমরা শক্তি লাভ করব, সেই হরিনামের মাধ্যমে আমরা উন্নতি লাভ করব, আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ হব, আধ্যাত্মিক শক্তি লাভ করব, আধ্যাত্মিক উন্নতি লাভ করব। বোঝা গেছে? তাই নিজেকে সম্পূর্ণ পাপ পাপ থেকে মুক্ত করতে হলে আমাদের পন্থাগুলোকে অবলম্বন করতে হবে, পন্থা, বিশেষ পন্থা। সেই জন্য আমাদের জীবনে কৃষ্ণ ভক্তিতে এই বৃন্দা দেবীর আরাধনা অপরিহার্য, অতুলনীয়, হুম, অতুলনীয়। আর এই বৃন্দা দেবীর বিশেষ কৃপা, বৃন্দা দেবী অত্যন্ত কৃপালু, অত্যন্ত কৃপালু। হুম, কেননা একজন বৈষ্ণব বা ভক্ত তিনি অত্যন্ত কৃপাপরায়ণ হন, আর তারা হচ্ছে ভগবানের নিজজন। সেই জন্য আমাদের এই পন্থাগুলোকে অবলম্বন করতে হবে। পন্থা অবলম্বন না করলে আমরা কখনোই এগোতে পারবো না। সিস্টেম, সিস্টেমে যদি আমরা না চলি, তাহলে আমাদের উন্নতি হবে না। সিস্টেমে থাকতে হবে, লাইনচ্যুত হওয়া যাবে না, কন্টিনিউ। আমরা আর কিছু পারি আর না পারি, প্রতিদিন হ্যাঁ আমাদের কি করা উচিত? প্রতিদিন তুলসীতে একটু জল দান, একটু প্রণাম, 4 বার পরিক্রমা, অন্তত আর কিছু না হলে এইটুকু আমাদের করা উচিত। এটুকুর মাধ্যমে আমরা নিজেকে পরিপাটি করতে পারবো, পরিশুদ্ধ করতে পারবো, পাপ থেকে মুক্ত রাখতে পারবো। তো এইভাবে যখন আমরা করব, তখন দেখা গেছে এখন আমরা সবকিছু করছি কিন্তু আমাদের ভালো লাগতেছে না, আর আমরা কোনো উন্নতিও দেখতে পাচ্ছি না। কি করে দেখবো? কারণ হরিনামটা তো, একটা হরিনাম একটা পাহাড়ের সাথে যখন যুদ্ধ করতে যাবে, কিন্তু হরিনামকে তো আর ধ্বংস করতে পারছে না, কিন্তু পাহাড়টাকে ধ্বংস করবে হরিনাম, কিন্তু হরিনামের ক্রিয়াটা তো আর আমি এখন বুঝতে পারবো না। বুঝতে পারছেন? যেমন বলছে অনেক বড় একটা এটাকে কি বলে, একটা ফ্যাক্টরিতে যদি একটু জায়গায় একটু আগুন লাগে, তাহলে পুরো ফ্যাক্টরিটাকে পুরো ধ্বংস করতে কি অনেক সময় লাগে না? একটু একটু করে জ্বলতে 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 অনেক বড় হয়। আগুনের তার কোনো ক্ষতি হয় না, কিন্তু পুরা ওখানে যা থাকে সবকিছুকে আগুন শেষ করে দেয়। আগুনে জলটাকে পর্যন্ত বাষ্প করে দেয়, আগুনের এত শক্তি। কিন্তু আগুন নিভানোর মতন শক্তি এই জগতে কোনো কিছু নেই। যদি আগুন জ্বলে, আগুনের সবকিছুকে পুড়িয়ে শেষ করে দেয়। ইট বলেন, পাথর বলেন, যা আছে সব। কারণ যখন এটা আগুন জ্বলবে তখন সম্পূর্ণটা আগুন হয়ে যায়। আর আগুনের ভিতরে যদি কেউ জলও দেয়, সেই জলটাকে আগুন বাষ্প করে দেয়, জলটাও থাকে না। আমরা দেখি যখন গরম জল সিদ্ধ দেই, অর্থাৎ জল সিদ্ধ দেই বা জল গরম করতে দেই, তখন অনেক সময় জাল দিলে কি জলটা কমে যায় না? বাষ্প হয়ে উঠে যায়। এইভাবে হরির নাম আর তুলসী দেবের বিশেষ কৃপায় আমাদের জীবনের, আমাদের হৃদয়ের যত পাপ আছে, এটা পুড়ে ছাই হবে, কিছুটা আগুন হয়ে যাবে, কিছুটা বাষ্প হয়ে উড়ে যাবে। এইভাবে আমরা আমাদের যে সমস্ত পাপ দূরীভূত করতে পারবো। আর কি হয়েছে? দূরীভূত হয়েছে। এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, যোগ্যতাটা হচ্ছে কি, ভগবানের
আরাধনা করার যোগ্যতা হচ্ছে পাপ থেকে মুক্ত হতে হবে আর দ্বন্দ্ব মোহ থেকে। দ্বন্দ্ব মোহ, দ্বন্দ্ব মানে কি বুঝাইছে? দ্বন্দ্ব, এক নম্বর দ্বন্দ্ব হয়েছিল আমরা অন্যের সাথে দ্বন্দ্ব করি। আরেকটা দ্বন্দ্ব ছিল দ্বিধা দ্বন্দ্ব। দ্বিধা দ্বন্দ্ব বলতে আমি যেটা করছি এটা কি ঠিক, না এটা ঠিক যদি হয় তাহলে এখন আমি সংসারে বড় ছেলে, আমার কাজ হচ্ছে পরিবারের প্রতিপালন করা। দ্বিধা দ্বন্দ্বে আছে। হ্যাঁ, আমার এটা করা উচিত ছিল, আমি এটা করি নাই, এটাও তো আমার একটা পাপ। হুম? আমরা এই দ্বিধা দ্বন্দ্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। কৃষ্ণ ভক্তি মানে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। কৃষ্ণ যে আমাদের সর্বোপরি রক্ষা করবেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর মোহ মানে হে, মোহ, মোহ মানে মোক্ষ নয়, মোহ মায়া। সমস্ত প্রকার মায়া থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। দেখুন মোহটা কিরকম মোহ, যে যুধিষ্ঠির মহারাজ, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, এদের সামনে যখন অভিমন্যুকে বধ করা হয়, বুঝতে পারছেন কি একটা পরিস্থিতি? হুম? কৃষ্ণ তিনি নীরবে চোখে জল ধরেছেন, কিন্তু তিনি এরকম মোহটা করেননি। মোহ হচ্ছে হলো আমাদের এই জগতের সবথেকে বন্ধনের কারণ। মোহ হচ্ছে আমাদের বন্ধনের কারণ। এই মোহ মুক্ত হতে হবে, তাই বলছে দ্বন্দ্ব মোহ। দ্বন্দ্ব বলতে দ্বিধা দ্বন্দ্ব, আমরা কোনো কিছু করতে গেলে একটা দ্বিধা দ্বন্দ্বে ভুগি। এই জন্য কৃষ্ণ ভক্তি হবে। কৃষ্ণ ভক্তি হচ্ছে সরল। যারা কৃষ্ণ ভক্তি করবে তাদেরকে এটা জানা উচিত, কৃষ্ণ ভক্তি সহজ নয়, কৃষ্ণ ভক্তি হচ্ছে সরল। কৃষ্ণ ভক্তি সরল, সহজ নয়। এটাকে সহজ মনে করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা তপস্যা। কৃষ্ণ ভক্তিটা হচ্ছিল তপস্যা, এটা সরল পন্থা, সহজ নয়। তাই জন্য দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন যারা, এই দ্বন্দ্ব মোহ থেকে যারা সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন, দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। এই ধরনের ব্যক্তিরাই ভগবানের ভজনা করে। তার মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যারা কৃষ্ণ ভজন করছেন তারা কিন্তু এগুলো থেকে মুক্ত। তাদেরকে আমরা এইরকম ভাবে দেখতে পাই, এবং তাদের সঙ্গ করার ফলে বা তাদের সঙ্গ প্রভাবে আমরাও এই দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হতে পারি। আর আরেকটা হচ্ছে এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার আরেকটা পন্থা হচ্ছিল বিশেষ সাধুসঙ্গ, অথবা নাম স্বীকৃত বললাম না, সাধুসঙ্গ। আমরা সাধুসঙ্গ করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। কারণ সাধুদের যে শিক্ষা, সাধুদের যে সংস্পর্শ, সেই সংস্পর্শ বা সেই শিক্ষার ফলে একজন সাধারণ জীব তিনি এই জগতের সমস্ত কুলসতা থেকে অচিরেই মুক্ত হতে পারে। যাই হোক, আমরা একটু প্রভাতের তাৎপর্যটা পড়বো। প্রভাত সুন্দর করে এখানে আরো বর্ণনা করছেন যে আমাদের আরো কি যোগ্যতার প্রয়োজন আছে। যারা অপ্রাকৃত স্তরে উন্নত হওয়ার যোগ্য, তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ়, প্রপঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন। প্রভুপাদ কত সুন্দর করে বর্ণনা করছে কারা ভগবানের শরণাগত হবেন। কারা? যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন। ধর্মীয় বিধিবিধান, যে আমরা যা কিছু করছি এটা কি ধর্মে বর্ণনা করা আছে, এটা কি ধর্মের বিধান? আমাদের সবসময় প্রশ্ন করে চলতে হবে। বলছে সবসময় যে নিজেকে প্রশ্ন করে চলতে পারে, বলছে তার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম।
যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, যারা পুণ্যকর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন এবং আস্তে আস্তে হুম, পূর্ণ জ্ঞান লাভ করে ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরের উন্নত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাবে কৃষ্ণ ভাবনাময় এতই উন্নত স্তরে লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। খুব সুন্দর একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা। যে কি বলছে, শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনাময় এতই উন্নত স্তরে লাভ করা সম্ভব। কৃষ্ণ ভাবনা এই উন্নত স্তর লাভ করা সম্ভব, অর্থাৎ যদি কেউ শুদ্ধ ভক্তদের সঙ্গ করে তাহলে তিনি এই স্তর উন্নতি হতে পারেন বা এই স্তর তিনি লাভ করতে পারেন। কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারেন, অর্থাৎ এই মহান ভক্তদের সঙ্গ করলে কি হয়, মানুষের এই মোহ, মায়া, এই মায়ার বন্ধন ছেদন হয়, ছিন্ন হয়। আস্তে ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। হরে কৃষ্ণ। ভাগবতমকে মুক্ত বলা হয়েছে, সংসার বিজয়ী ভাগবতম। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ মহাজনেরা ধ্বনি দেয়, সংসার বিজয় শ্রীমৎ ভাগবতম কি জয়। তাহলে এখানে কি বলছে, বলা আছে যে যদি কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, না কেউ যদি মনে করে এই জড়জগতের বন্ধন থেকে আমি মুক্ত হব, আমি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে চাই না, তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে। এজন্য বিধান দিচ্ছে কি, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। যেখানে গিয়ে আমরা সেবাটা অনেক কম করি ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে, যেটা আমার মুক্তির কারণ। যেমন আমি প্রায় বলে থাকি এটা, যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সেখানে গুরুত্ব কম। যে আমরা দেখি অনেক সময় যে অনেকে যারা জপমালা জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপমালা জপ করার অর্থ হচ্ছে এই হরিনাম জপ করে করে নিজেকে পরিশুদ্ধ করে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তাহলে আপনারা চিন্তা করুন, এই জগতে যত কিছু গুরুত্বপূর্ণ কিছু থাক না কেন, হরিনামটা কতটা গুরুত্বপূর্ণ, তাদের চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই হরিনাম বা জপমালাটা। যে জপমালাটা নিয়ে আমি জপ করতে করতে ভগবানের কাছে যাব, কিন্তু সেই জপমালাটা আমি জপ করছি, দেখবেন কারো সেই জপমালা যে ব্যাগটা রয়েছেন, ব্যাগ মানে থলে এত কালো হয়, নোংরা হয়, সেটাকে পরিষ্কার করে না। অথচ নিজের হ্যাঁ ব্যবহৃত পোশাক একদিনের বেশি সেটা পরে না। তাহলে গুরুত্বটা কোথায়? চেতনাটার পরিবর্তন কি আমাদের চিন্তা করুন, আমাদের কোন জায়গায় হ্যাঁ গুরুত্ব দেওয়া উচিত। আমাদের পরনের যে বসন রয়েছে বা পোশাক রয়েছেন, আমরা 2 দিন পর পর সেটাকে পরিষ্কার করি বা ধৌত করি, সেদিকে আমাদের খেয়াল থাকে। কেন ওই বিয়ের বাড়িতে যেতে হবে, ওই বৈষ্ণব সেবায় যেতে হবে, স্কুলে যেতে হবে, হুম, আমি এই পোশাকটা পরে যাব নাকি, ওদিনকার পরেছি এখনো ধনি। কিন্তু যেটার মাধ্যমে আমি ভগবত ধামে যাব,
সেখানে কোনো রুচি নেই। এজন্য ব্যক্তিগতভাবে আমার শিক্ষাগুরু বলেছিল যে অন্তত এই 12 পিস 1 ডজন জপের থলে থাকবে, 3 × 36, অর্থাৎ 3 দিনের বেশি একটা যেন ব্যবহার না হয়। একটা করে ধোবে, নতুন একটা করে, প্রত্যেকটা উৎসবে নতুন একটা করে জপথলে নেবে। এজন্য আমার মোটামুটি আপনাদের চালের বস্তা আছে, চালের বস্তা, মানে 1 বস্তা হয়েছিল না, একটু কম ছিল আমার জপথলে। জপথলের জন্য বলছে এটা হচ্ছিল গুরুত্ব, হুম, যে এই হরিনামের দ্বারা, এই জপমালার দ্বারা আমি ভগবত ধামে যাব, তো সেই জপমালার পোশাকটা হচ্ছে ফলে, কিন্তু সেটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। অথচ নিজের পোশাকের প্রতি, এই ছেঁড়া পোশাক পরলেও আপনাকে কেউ বলবেন আপনি এটা কেন পরছেন, বুঝতে পারছেন? তাই এখানে বলছেন যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তির সেবা করতে হবে। ভাগবতমে বলছে, ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 58 শ্লোকে বলছেন, নষ্ট প্রায়শ অবদেশ নিত্যম ভাগবত সেবায়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। যদি কেউ এই জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে ভাগবতের সেবা করতে হবে। অর্থাৎ ভাগবত ভাগবত এবং ভাগবত ভক্তের সেবা করার ফলে অচিরে এই সমস্ত ক্লোজ থেকে মুক্ত হয়ে এই জন্মেই ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তো সারাদিন তো আর গীতা পড়াও লাগে না, শোনাও লাগে না, যদি আমরা মানি তাহলে একটুতেই হয়ে যায়, এই একটাই হয়ে যায়। এজন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ভগবত ভক্তির সেবা করতে হবে। হ্যাঁ? মহৎ সেবাম দ্বারো মাহু বিমুক্তে, কিন্তু বিষয়ী লোকদের সঙ্গ প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। যদি কেউ এই ভগবত ভক্তের সঙ্গ না করে বিষয়কামীদের সঙ্গ করে, জড় জগতের ব্যক্তিদের বা জড় জগৎ জাগতিক ব্যক্তিদের সঙ্গ করে, তিনি অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়, অর্থাৎ তার অধপতন হয়, অধপতনের দিকে তিনি ধাবিত হন। তো মুখ্য বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত কি চিন্তা করছি। সন্দীপ বাবু ভয় করেন না, যে আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত কাদের সঙ্গ করছি। আমাদের কি একবারের জন্য চিন্তা হয় যে এই জড়জগৎ মানুষের সঙ্গগুলো আর না করে এখন একটু ভগবত ভক্তের সঙ্গ করা উচিত, ভগবানের সঙ্গ করা উচিত, বা ভগবান এই অভিন্ন ভগবান যে গ্রন্থ গীতা ভাগবতের একটু সঙ্গ করা উচিত, এরকম আমাদের মনে হয় না? কেন মনে হবে না? কেননা আমাদের হৃদয়টা, আমাদের চেতনাটা এতটা কলুষিত হয়ে আছে যে এই কথা আমাদের হৃদয়ে এখন জাগরিত হবে না। এজন্য আমরা যত বেশি ভগবত ভক্তের সঙ্গ করব, ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আমাদের হৃদয়ের সমস্ত কুলসতা মানে কি হয়, বিধৌত হয়। ভক্তরা তারা নিজ হস্তে, হ্যাঁ, একজন সাধারণ ব্যক্তির হৃদয়ের সমস্ত কুলসতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এজন্য মহাপ্রভু বিরাজ দিয়ে গেছেন, চিত্ত দর্পণং মার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দমুদিবর্ধনম প্রতিপদং পুনামৃতবাস্বাদনম সর্বাত্মনম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বোঝা গেছে? এজন্য পাপ থেকে মুক্ত হইতে গেলে হরিনাম, আর জড়বন্ধন থেকে মুক্ত হইতে গেলে নিত্যম ভাগবত সেবা। বোঝা গেছে? তাই জন্য বলছে হরিনাম করো আর ভক্ত সেবা করো, দুটা থেকে একসাথে মুক্ত হয়ে সকলে মিলে কীর্তন করতে করতে এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবি পার। বলছে যদি কেউ এই গীতাকে আশ্রয় করে, গীতা আমল, এই শ্রীমদ ভগবত গীতা, গীতাকে আশ্রয় করলে আপনি সেই বৈতরণী নদী বা বিরজা নদী নৌকায় পার হবেন, নৌকায়। তাই গীতাকে বলা হয়েছে নৌকা স্বরূপ। যদি কেউ গীতাকে আশ্রয় করে তিনি নৌকায় করে সেই ভব সমুদ্র পার হবেন। আর যদি কেউ ভাগবতমকে আশ্রয় গ্রহণ করে, ভাগবতম তমাদি দেবং করুণা নিদানম
তমাল বর্ণং শ্রীতাবতরং অপার সংসার সমুদ্র সেতু। সেতু মানে ব্রিজ, অর্থাৎ ভাগবতমকে বলা হয়েছে ব্রিজ। যদি কেউ ভাগবতমকে আশ্রয় গ্রহণ করে তাহলে সেই ভব নদীর উপরে একটা ব্রিজ তৈরি হবে, আর ভক্তরা সেখান দা হেঁটে হেঁটে পার হবে। অথবা আপনি গাড়িতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ হরিনাম সংকীর্তন করে, বলছে হরিনাম সংকীর্তন করলে ওই নদীতে আর জলই থাকবে না, পুরা নদীর জলটাই শুকিয়ে যাবে। আর ভক্তরা সবাই সকলে মিলে মৃদঙ্গ করতাল ঝাম্পু নাগরা ড্রাম যা আছে সবকিছু বাজাতে বাজাতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করতে করতে পার হয়ে যাবে। এই জন্য বলছে এমন হরিনাম করো সার এ ভব সাগর হবে বালিউচর, মানে বালিউচর মানে জল শুকিয়ে গেলে তো বালি থাকে নিচে না, হাটিয়া হইবি পার। সেজন্য হরিনাম আর ভক্ত সেবার মাধ্যমে আমরা কি করতে পারবো? ভক্ত সেবা না করলে তো আমি যখন যাব মৃদঙ্গ করতে বাজাবো, আমার পিছনে কেউ পাবো না। বোঝা গেছে? হরিনাম করলে তো আমি মুক্ত হবো, তখন তো যাইতে হবে তো আমার একলা। যাই হোক, আমরা একা যাব না, আমরা সকলে মিলে সপরিবার আমাদের এলাকার সবাইকে নিয়ে যখন যাব, যেমন অর্জুন প্রশ্ন করছিলেন, হে ভগবান, যদি এই যুদ্ধে আমার আত্মীয় স্বজন সবাইকে আমি বধ করি, তাহলে আমার এই রাজ্য সুখ আমি ভোগ করবো কাদের নিয়ে? যদি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার সাথে না থাকে, তাহলে এই সুখ আমি কি কি সুখ উপভোগ করব? বোঝা গেছে? তো ঠিক এরকম, যে আমি যদি এখন নিজে হরিনাম করি, ভক্ত সেবা না করি, আর আমি যদি একলা একলা মৃদঙ্গ বাজাতে বাজাতে ভালো লাগবে? আর যদি বাকিরা সবাই থাকে, হ্যাঁ, উজ্জ্বলা মাতাজি, আমাগো প্রিয়া মাতাজি, আমাদের বিথিকা মাতাজি, মল্লিকা মাতাজি, শান্তা মাতাজি, সঞ্জিত প্রভু, হুম, তারপর আমাদের রীনা মাতাজি, আমাদের আরো কত ভক্তরা রয়েছে, সকলে যখন মিলে হরিনাম কীর্তন করতে করতে আমরা যাব, তখন ভালো। হুম, তখন বেশি ভক্ত যদি হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে, তখন যেখান থেকে হরিনাম সংকীর্তন হতে হতে যায়, আশেপাশের লোকজন সেখানে অংশগ্রহণ করে। বোঝা গেছে? তো যাই হোক, এই জন্য আমাদের এই ভক্তির স্তরে উন্নত হতে গেলে এই দুইটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে হরিনাম, আর হচ্ছে ভাগবত সেবা, ভগবত ভক্তের সেবা। ভক্তের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভগবত ভক্তের সেবাটা এরকম না যে বাড়িতে গেলে সুন্দর ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না। ভগবত ভক্তের সেবা হচ্ছে যখন ভগবত ভক্ত আমাদের কাছে যাবে, তার শ্রীমুখ থেকে আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে। কারণ শ্রবণই মঙ্গলম, এই শ্রবণের মাধ্যমে, কারণ ভগবত ভক্ত যে আমাদের সিদ্ধান্ত বা আমাদের যে ভগবত কথা শুনে যাবেন, তিনি চলে যাওয়ার পরে যতদিন না পর্যন্ত দ্বিতীয়বার আবার কেউ না আসছেন, এতদিন পর্যন্ত আমি তার অনুসরণ বা অনুগমন করব, তার ফলে আমার সদ্গতি হবে। এই জন্য ভগবত ভক্তের সঙ্গের উদ্দেশ্য হচ্ছে না ভগবত ভক্তের কাছ থেকে কিছু শ্রবণ করা। তিনি আমাদেরকে বলবেন যে কি করে এই সংসার থেকে, এই দুঃখময় কষ্ট থেকে বা এই জগৎ থেকে মুক্তি লাভ করা যায়। তিনি হলো পন্থা আমাদেরকে দেবেন, আর সেগুলো আমরা তখন বাড়িতে বসে 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 প্র্যাকটিস করবো। আর যখন আমরা কেউ আমাদের বাড়ির পাশ দিয়ে নগর কীর্তনে যেতে যেতে থাকবে, তখন আমরা সেই নগর সংকীর্তনে অংশগ্রহণ করে তাদের সাথে এরকম মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে একসাথে আমরা এই নদী পার হইয়া ওপারে একবার গেলে আর সমস্যা নেই। হরে কৃষ্ণ। তাই বলছেন, তমোদারম যোশিতাম সঙ্গী সঙ্গম, ভগবানের অনুগত ভাগবতেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে পর্যটন করেন। বাহ, বলে দিয়েছে সবকিছু। কি বলছে? ভগবানের অনুগত মহাভাগবতেরা, যারা ভগবানের আনুগত্য ভজন করেন, ভগবান যেটা বলেন সেইভাবে তারা তাদের জীবনটাকে পরিচালনা করেন, সেই ভাগবতেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ। এই একজন ভগবত ভক্তের কাজ হচ্ছে, কেন আমরা ভগবত ভক্তের সেবা করব? যে ভগবত ভক্তের কাজ হচ্ছে যারা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন মহাশূন্য মানুষদেরকে তারা উদ্ধার করার জন্য এই পৃথিবী তারা পর্যটন করেন, মানে ঘুরেন, যে ওখানে এ কষ্ট আছে, দুঃখে আছে, একে কি করে এখান থেকে তুলে ভগবানের চরণে নিয়ে যাওয়া। এ হচ্ছে ভগবত ভক্তের বা ভাগবতের কাজ। তারা এই জগতে পর্যটন করেনি শুধুমাত্র এই অধপতিত আত্মাদেরকে উদ্ধার করার জন্য। তো এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, তখনই আমাদের এই আধ্যাত্মিক উন্নতি হবে।
কিন্তু এই শ্রবণ বা এই ভাগবত ভক্ত বা ভাগবত সঙ্গ যদি আমরা না করি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো না। তার ফলে আমরা ঘরে বসে গৃহে বসে যত কৃষ্ণ ভজন করি না কেন, পন্থা না জানলে কোনো লাভ নেই। পন্থা জানলে, একটু পন্থা পালন করার ফলে আমরা অনেক কৃপা লাভ করতে পারবো এবং খুব সহজেই এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। কিন্তু পন্থা না জানলে আর সেটা আমাদের দ্বারা লাভ হবে না। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য দাস রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা। অর্থাৎ আইন লঙ্ঘনটা হচ্ছে কি, যে আমরা যে ভুলে যাচ্ছি যে আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, এটি হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা। হুম। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবান সেবায় নিয়োজিত হতে পারে না। এই জন্য আগে স্বরূপ জানতে বলছেন। স্বরূপটা হচ্ছে কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব মাত্রই হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আর জীবের অন্তিম লক্ষ্য হচ্ছে কি, কৃষ্ণ প্রেম লাভ করা। আমাদের আর কোনো লক্ষ্য নেই এই জগতে, আমাদের একটাই লক্ষ্য, কি করে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব। আর এই কৃষ্ণ প্রেম লাভ করতে হলে আমাদেরকে যে পূর্বকৃত সমস্ত পাপের পাহাড়, এটাকে নষ্ট করে তারপরে ভগবত ভক্তের সেবা করে এই কৃষ্ণ প্রেম আমাদের লাভ করতে হবে। তো সেই সঙ্গে হরিনাম, ভগবত সেবা, বৃন্দা দেবীর সেবা, আর ভগবানের সেবা, এই করে আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হবে। এইভাবে আমরা ধীরে 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 ভগবানের সেবা করার যোগ্য হব। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত রাখবো। আর আমাদের আজকের পর থেকে এই শীতকালীন যে ক্লাসগুলো থাকবে, আমরা বাংলাদেশি 7:30 এবং ইন্ডিয়ার টাইম 7টা আমরা করবো, যাতে 9টায় শেষ হলে সকলেই ঘুমাতে পারে বা একটু তাড়াতাড়ি না ঘুমলে, শীতের রাত্র অনেক রাত। এই জন্য আমরা চেষ্টা করছি এইভাবে করার জন্য। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হবে। তাই আপনারা কষ্ট করে 7:30টায় অংশগ্রহণ করবেন। আর যারা ইন্ডিয়া থেকে আপনারা অংশগ্রহণ করছেন তারা 7টায় অংশগ্রহণ করবেন, তাহলে আমাদের ক্লাসগুলো ভালো হবে।